হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ভোর 5:30 আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি মাসির বাড়ি তাহিরপুরে নদিয়াতে, তাই সকাল সকাল ব্যাগ ট্যাগ একদম গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, যদিও বা কালকে রাতেই সব ব্যাগ গুছিয়ে নিয়েছি, ওই জলের বোতল, ব্রাশ, যেগুলোর ওষুধ যেগুলো নেওয়ার কথা ছিল সেগুলো এখন সকালবেলা নিয়ে নিলাম। আর বেরোতেই যাব, আকাশ দেখতেই পাচ্ছ পুরো একদম কালো হয়ে এসেছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। হালকা কি মানে ভালোই বৃষ্টি পড়ছে, যেতে যেতে ভিজে যাব। আর আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির যে স্টেশনটা অনেকটাই দূর। আমাকে আজকে বাবা দিতে যাবে, বাবা তো একবারে কাজে চলে যাবে আজকে সোমবার যেহেতু। তো আমি আগরপাড়া পর্যন্ত যাব, বাবা আগরপাড়াতে নেমে যাবে, দেন অতটা রাস্তা আমি একাই চলে যেতে পারবো। তো এখন বাবা আমাকে সাইকেলে করে স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে, একসাথেই যাব ট্রেনে করে। আজকে তো অনেক দিন বাদে এত ভোরবেলা এত সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর রাস্তা তো পুরোই ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট দু একটা লোক দেখা যাচ্ছে। বাট সকালের ফাইভটা ভীষণই সুন্দর, অনেক দিন পর এরকম উঠলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ভীষণ জোরে বৃষ্টিটা নেমে গেছে, আর আমার ক্যামেরাটাও মানে জল পড়ে ওরকম আবছা আবছা লাগছে। তো সাইকেলে করে আমরা চলে এসেছি স্টেশন, আর স্টেশনের সামনের এই রাস্তাটার যা বেহাল অবস্থা, মানে একদম গর্ত গর্ত খাবলা খাবলা হয়ে রয়েছে। আমরা স্টেশনে আস্তে আস্তে তো অনেকটাই ভিজে গিয়েছি, যেহেতু ভালো জোরেই বৃষ্টিটা পড়ছিল। আমাদের ট্রেন আসতে এখনও 20 মিনিট না 15 মিনিট মতো বাকি রয়েছে, তাই বসে রয়েছি। আর বৃষ্টি বহুত জোরে পড়ছে, আমি তো ভাবছি খালি। ওখানেও দিদি ফোন করেছিল একটু আগে, দিদি বলছে যে ওখানেও নাকি এরকম জোরেই বৃষ্টিটা পড়ছে। এরকমভাবে বৃষ্টির মধ্যে ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে এলো। ট্রেনে উঠে চলে এলাম ডাইরেক্ট শিয়ালদা। এখান থেকেই আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো, যেহেতু নদিয়াতে যাব। তো আমাদের এখানে এখনও দেরি আছে ট্রেন আসতে। আমি আর বাবা নর্থ থেকে সাউথে গেলাম, সেখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরলাম। এবার তোমাদের একটা কথা বলি, আমার যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, তো অনেক দিন ধরেই ভাবছিলাম মাসির বাড়ি যাবো করে, বাট যাওয়া হচ্ছিল না। এই কাজ ওই কাজ এরকম করতে করতে যাওয়া হচ্ছিল না, ডাক্তার দেখানোর ছিল। ফাইনালি আজকে টাইম হয়েছে, আর আজকে বাবার সাথেই যাচ্ছি। ফাইনালি ঘুরতে যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে। আর এই যে দেখতে দেখতে বাবার কাজের জায়গায় নেমেও গেল, আর বাকি রাস্তাটা আমি একাই চলে যাব। কি নেব করে, তো এখানে পাঁপড়, ট্রেনের এই পাঁপড়গুলো তো খুবই ভালো লাগে, চালের পাঁপড়গুলো। তো এই একটা প্যাকেট পুচকির জন্য নিয়ে নিয়েছি। 2 ঘন্টা ট্রেন জার্নি করার পর ফাইনালি আমি আমার মাসির বাড়ির যে স্টেশন, তাহিরপুর স্টেশনে চলে এসেছি। আর এখন আমি দিদির বাড়িতে যাব ফার্স্টে, তারপর ওখান থেকে মাসির বাড়ি যাব। আর এখানেও জোরে বৃষ্টি পড়ছে, তো দাদি ছুটি ছিল, দাদা ভাই আমাকে নিতে এসছে। আর এসে দেখি দিদি এখানে পরোটা বানাচ্ছে, আর পুচকি তো এখানে মন দিয়ে একদম পড়াশোনা করছে, বিদ্যাসাগর হয়ে গেছে। ফ্রেশ হয়ে এসে তারপর তো ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। আর ব্রেকফাস্টে আজকে ছিল চিকেন কষা আর পরোটা। দিদির বাড়িতে সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন তো একটু সবাই মিলে বসে গল্প করছিলাম, মানে আমি, দিদি আর পুচকি আর দাদা ভাই। আর পুচকিকে দেখো তোমরা, আমি ওকে একটা পাঁপড়ের প্যাকেট দিয়েছি বলে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, বললাম না, ও আবার রিটার্নে আমাকে আবার ক্যাডবেরি খেতে দিচ্ছে। আর দিদি এখানে বাচ্চাদের এক্সামের খাতা চেক করছে। 6-7 মাস মতো প্রায় হতে চললো দিদি একটা স্কুলের টিচার হয়ে গেছে। দিদি পুচকি দুজনেই কাজের কাজ করছে, দিদি খাতা চেক করছে আর পুচকি এখানে পড়তে বসেছে। আমি একমাত্র অকাজের, যে এখানে চুপচাপ বসে বসে ওদের কাজগুলো দেখে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে একবার পড় তুই। কি অবস্থা, পুচকি এখানে পড়ে টরে উঠেছে, আর আমি এখন ওর সাথে খেলতে বসেছি। মানে আমি একটা আমার হাঁটুর বয়সী বাচ্চা মেয়ের সাথে খেলতে বসেছি। এখানে দাদা ভাই পারছে না, মাথায় হাত পড়ে গেছে। অনেকক্ষণ আমরা চারজনে মিলে বসে গল্প করার পর একটু পরেই স্নান করে আসলাম, আর এখন একটু পুজো দিতে বসেছি। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, এখনও তো শ্রাবণ মাস পড়েইনি, বাট আজকে সোমবার, আর সবাই বলছে যে এই সোমবারই নাকি মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার। বাট আমি তো দেখলাম শ্রাবণ মাস পড়তে এখনও দেরি আছে, শ্রাবণ মাস পড়তে এখনও 4-5 দিন মতো বাকি রয়েছে। তো বুঝতে পারছি না, জানি না কেন এরকম বলছে সবাই। তো স্নান টান করে এসে পুজো দিয়ে তারপর এখন খেতে বসেছি। আর আমি তো মানে রান্নার হাফ ছবি বানাইনি, তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে তারপর এখন একটু বিকেলবেলা টিফিন করছি, সিঙ্গারা, চিড়ে ভাজা, চাটা, আরও অনেক কিছু ছিল।
সেজমানির বাড়িতে যাবো, আর এও এখন বসে আছে, পড়তে বসবে না, আমাদের সাথে যাবে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে এখনো থামছে না, তাই জন্য ওকে নিয়ে যাওয়া হবে পর। প্রথমে তো ভেবেছিলাম যে পুচকিকে নিয়ে যাওয়া হবে না, আমি আর দিদি শুধু যাবো সেজমানির বাড়িতে, কিন্তু এখন বৃষ্টিটা পুরো কমে গেছে, তাই ও বেকার একা একা বসে থেকে কি করবে, তো আমরা তিনজনই যাচ্ছি। এখন যাচ্ছি সেজমানির বাড়িতে। এই চটি পর, বর্ষাকালে এই দেখ আমরা কি পড়েছি, পিটো পড়েছি, চল। না 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 মেলার মতোই তো হচ্ছে। সকালে হবে, ওই দিন দেবো, ওই দিন খেলা হওয়ার পরে মেলা হবে। আমরা যেই বেরিয়েছি তারপর আবার ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই ছাতা নিয়ে গাড়ি করে এখন যাচ্ছি। সেজমানি জানে না যে আমরা সেজমানির বাড়িতে এসেছি, তাই এখন লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, সেজমানিকে না জানিয়েই এসেছি। নতুন ধরনের পুশ আপ। হ্যাঁ এই তো, হ্যাঁ তাও যখন মুখটা থুবড়ে পড়বি। সেজমানির বাড়িতে গেছি, আর যাওয়ার সাথে সাথেই আবার সেজমানি আবার বিরিয়ানি দিল, তা আমি আর দিদি অল্প অল্প করে খেয়েছি, কারণ যাওয়ার সময় চা চিড়ে ভাজা ওগুলো খেয়েছি, পেটে একদমই জায়গা নেই। আসছি, ওই তো দিদি যখন স্কুলে যাবে আসার আগে চলে যাবো, দেখি। টাটা। তুই মাঝখানে, আমি তোর মা তোকে তো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি, আবার তোর রান্না করতে ভালো লাগে। বিকেলবেলা অত কিছু খেয়ে পেট তো একদম পুরো আই ঢাই করছে, তাই রাত্রেবেলা জাস্ট ওষুধ খাবো বলে একদম দিদিকে বললাম অল্প করে একদম রান্না কর, যেহেতু আজকে এতটা জার্নি করে এসেছি, শরীর তো একদমই টায়ার্ড। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে নতুন ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।